তো গাইস আজকে ভিডিওর টপিকে আমি আলোচনা করব যে নতুন একটা ফেসবুক পেজ আমার কাছে চেক করতে দিয়েছে। দ্যাট মিনস সে কিন্তু আমার পাসওয়ার্ড এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু অটোমেটিকলি তার পেজটা রিভিউ করতে দিয়েছে বা তার পেজটা একটু দেখতে বলেছে ঠিকঠাক আছে কি সব। আমি কিন্তু জাস্ট আমি ফায়ারফক্সে যাব, গিয়ে তার পেজটা দেখবো, অন্য অন্য ব্রাউজারগুলো ফুল আছে, আমি তার পেজটা দেখেই আমি লগ আউট করে দেবো। তো আমি জাস্ট তার পেজের মধ্যে চলে এলাম, facebook.com/ দিয়ে আমি জাস্ট এন্টার করলাম এবং এন্টার করার পরে আমি অটোমেটিকলি তার ফেসবুক পেজের মধ্যে চলে যাব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি তার ফেসবুক প্রোফাইলের মধ্যে আছি, আমরা কিন্তু ফেসবুক পেজের মধ্যে যাব। যাওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, আমরা একই প্রসেসে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুক পেজের মধ্যে লগ ইন হব। তো জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু নানা রকম পেজ আছে, তার কিন্তু 3টে পেজ আছে। এর মধ্যে কোন পেজটা আমি বুঝতে পারছি না, কিন্তু ওপরেরটাই ক্লিক করে দেখি ঠিকঠাক আছে কি। তো জাস্ট ওপরেরটাই ক্লিক করলাম এবং ওপরেরটাই ক্লিক করার পরে আমরা সরাসরি ক্রিয়েটর স্টুডিও যে মানে অপশানটা আছে ফেসবুক, সেখানে ঢুকবো। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্রিয়েটর স্টুডিও ওপরে চলে এসেছে, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে তার ফেসবুক পেজের মধ্যে চলে যাব। তো তার ফেসবুক পেজের মধ্যে কিন্তু অটোমেটিকলি চলে এলাম এবং সে কিন্তু জাস্ট আমার দেখতে বলেছে আমার পেজগুলো ঠিকঠাক আছে কি। ঠিক আছে, সে মানে দেখতে বলেছে আর কি, মানে পেজটা ঠিকঠাক সে কিছু বুঝতে পারছে না, মানে কোনো রকম প্রবলেম আছে কি সেটা জাস্ট দেখতে বলছে। এবং আমরা যারা নতুন ফেসবুক পেজে কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম স্ট্রাইক পড়ে। এক্ষেত্রে আমি দেখবো এই পেজে কোনো রকম সমস্যা আছে কি। তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেজটা মনিটাইজেশন আছে, এখানে কিন্তু অটোমেটিকলি মনিটাইজেশন আছে। আমরা দেখতে পাচ্ছি হয়তো এখানে কিন্তু একটা বক্স আছে এবং এই বক্সটা কিন্তু মানে লেখা আছে মনিটাইজেশন এবং সে আর্নিংও করেছে $0.13। ঠিক আছে, এখানে কিন্তু এস্টিমেট আর্নিং তার দেখাচ্ছে এবং এটা কিন্তু লাস্ট 60 দিনের মধ্যে সে ইনকাম করেছে, আমরা দেখতেই পাচ্ছি। তার মানে এটা মনিটাইজেশন এবং এটা দেখতে পাচ্ছি ইনসাইট। ওকে, তো এটা কিন্তু ইনসাইট অপশন, মানে কত রকম ভিউ হয়েছে, মানে কতটা ভিউ হয়েছে, কতটা ওয়াচ টাইম হয়েছে, কতটা ফলোয়ার হয়েছে লাস্ট 7 দিনের মধ্যে, সেটাই দেখাচ্ছে। তো আমরা এদিকে দেখবো না, আমরা কিন্তু জাস্ট দেখবো। সে জাস্ট আমার বলেছে যে আমার পেজটা সমস্যা আছে কি, আপনি জাস্ট দেখবেন। আমার মানে আমি জাস্ট দেখবো তার পেজটা সমস্যা আছে কি, এবং সমস্যা দেখার জন্য কিন্তু অটোমেটিকলি মনিটাইজেশন লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার পরে আমরা দেখবো এখানে কিন্তু একটা লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি নো মনিটাইজেশন ভায়োলেশন। এখানে কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেশন মানে কোনো রকম ভায়োলেশন নেই। ঠিক আছে, এখানে কিন্তু স্ট্যাটাস আছে এবং এখানে কিন্তু আমরা ক্লিক করে দেখতে পারবো এই ডিটেলস, সি ডিটেলস আছে, এখানে ক্লিক করে কিন্তু পুরো বিষয়বস্তুটা দেখতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি ইন স্টিপ অ্যাড, এখানে কিন্তু ইন স্টিপ অ্যাডটা অন আছে, এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে কিন্তু এস্টিমেট আর্নিং এটাও দেখাচ্ছে এবং এখানে মনিটাইজেবল 1 মিনিট ভিডিও ভিউ, এখানে কিন্তু যেসব ভিডিওগুলো মনিটাইজেশন হয়েছে, মানে সব ভিডিও তো মনিটাইজেশন হয় না, অনেকের মানে কপিরাইট ভিডিও থাকে, অনেকের মানে অন্য ভিডিও থাকে ডাউনলোড করে রাখে, সেসব ভিডিও মনিটাইজেশন হয়নি। এবং যে ভিডিওগুলো মনিটাইজেশন হয়েছে সেই ভিডিওগুলোর ভিউ দেখাচ্ছে এবং সেই ভিউটার মানে আর্নিং দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছি। এবং কিপ লার্নিং, এখানে কিন্তু আপনি আরও শিখতে পারবেন সব কিছু। এবং দেখতে পাচ্ছি মনিটাইজেশন অপশানে চলে গেলাম এবং আমরা দেখব পলিসি ইস্যু নিচে আছে, এখানে ক্লিক করবে এই পলিসি ইস্যু, এখানে ক্লিক করে দেখবো কোনো রকম পলিসি ইস্যু আছে কি, জাস্ট এখানে ক্লিক করব। এবং এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেল, এখানে দেখতে পাচ্ছি নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে কোনো রকম ভায়োলেশন নেই। যদি ভায়োলেশন থাকতো তাহলে এই টিকমার্ক থাকতো না। ঠিক আছে, এটা কিন্তু অন্যরকম অপশান থাকতো। এবং দেখতে পাচ্ছি পলিসি ইস্যু, এখানে কিন্তু গ্রিন আছে, কোনো রকম প্রবলেম নেই। এবং রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, যদি কোনো রকম প্রবলেম থাকতো তাহলে কিন্তু এটা গ্রিন হয়ে থাকতো। ঠিক আছে, যদি কোনো রকম প্রবলেম থাকতো তাহলে এটা কিন্তু গ্রিন হয়ে থাকতো, এক্ষেত্রে এটা কিন্তু একদম হোয়াইট আছে, কোনো রকম প্রবলেম নেই। এবং দেখতে পাচ্ছি রিসেন্ট ভায়োলেশন, কোনো ভায়োলেশন নেই না, আগের কোনো ভায়োলেশন সেসব নেই। এবং দেখতে পাচ্ছি ইউ পেজ মে বি অ্যালাবেল টু আর্ন মানি বিকজ ইট ইজ ফলোয়িং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, মানে কোনো রকম মানে আর্নিং করার জন্য মানে মানে ভ্যালুয়েবল বা অ্যাভেলেবেল, এক্ষেত্রে তাদের পার্টনার প্রোগ্রামে কিন্তু বা পার্টনার মনিটাইজেশনে কিন্তু মানে কোনো রকম কিছু রাখিনি, মানে ঠিকই আছে এক কথায়। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। আমি আরও দেখে দিচ্ছি পেজটা, আপনার পেজটা আমি আরও দেখে দিচ্ছি কোনো রকম সমস্যা আছে কি। এবং আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড কলাপ কন্টেন্ট, এখানে কিন্তু ক্লিক করলাম এবং পেজটা এই যে এই দুটো পেজের মধ্যে এই নিচের পেজটা মনিটাইজেশন আছে, ওই জন্যই কিন্তু এই কালো মতো একটা ইন স্টিম অ্যাড ইনাবেল, এখানে ক্লিক করতে হবে। এখানে জাস্ট ক্লিক করে দেখবো
সব ঠিকঠাক আছে কি, ঠিক আছে, জাস্ট দেখবো। এখানে কিন্তু সবই ঠিকঠাক আছে, কোনো রকম প্রবলেম নেই। এবং কন্টেন্টে যাবো আমরা, জাস্ট কন্টেন্ট লাইব্রেরি, আমরা দেখবো কোন কোন ভিডিওগুলো গ্রিন ডলার হয়ে আছে, জাস্ট দেখবো। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবকটা ভিডিও কিন্তু গ্রিন ডলার নেই, এখানে কিন্তু যেসব মানে একটু ক্লিক করে জাস্ট দেখবো গ্রিন ডলারগুলো করা যায় কি। এডিট অপশানে গেলাম, যাবার পরে আমরা জাস্ট দেখবো গ্রিনগুলো করা যায় কি। ইনস্টিম অ্যাড আছে কই, ইনস্টিম অ্যাড এখানে কিন্তু আপনার অফ আছে, এটা আপনি অন করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনার পেজে আমি হাত দেবো না, জাস্ট আপনার পেজে আপনি করে নেবেন ইনস্টিম অ্যাড, এখানে ক্লিক করে এটা অফ আছে আপনি অন করে নেবেন, তাহলে কিন্তু মানে আপনার পেজটা রিভিউ হবে, পেজটা না আপনার ভিডিওগুলো রিভিউ হবে। এই যেরকম একটা ভিডিও রিভিউ হচ্ছে, ঠিক আছে, রিভিউ হলে এরকম অপশান দেখাবে। অনেকে বলছে যে এরকম অপশানটা কেন দেখাচ্ছে, এই দেখাচ্ছি আমি একটু ঘিরে দিয়ে দেখাচ্ছি, আপনার ভালো করে বুঝিয়ে বলছি। এই যে অপশান চুটকি মোটো একটা অপশান আছে, এইটা কেন দেখাচ্ছে, অনেকে বলছে এটা কেন দেখাচ্ছে, এটা জাস্ট আপনি যদি ইনস্টিম অ্যাড চালু করেন সেক্ষেত্রে এটা মানে রিভিউ হবে যখন আপনার পেজটা, সেক্ষেত্রে এরকম অপশান দেখাবে। এবং রিভিউ শেষ হয়ে গেলে যখন ওই ভিডিও আর্নিং করার জন্য উপযুক্ত হবে তখন কিন্তু এই গ্রিন ডলার দেখাবে, ঠিক আছে। এই যে গ্রিন অপশান দেখতে পাচ্ছি, এই যে গ্রিন অপশান এরকম হয়ে যাবে। তো আমি দেখলাম আপনার পেজটা খুবই ভালো আছে, কোনো রকম প্রবলেম নেই, আপনি কাজ করে যান। কিন্তু এই নিউজগুলো এগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন আপনি একটু ভালো করে বলেন তো। এগুলো কিন্তু কপিরাইট আমার মনে হচ্ছে, যদি কপিরাইট হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না। আপনি যে ভিডিওটা এখন আপলোড করে এই যে ভিডিওটা, এটা মনিটাইজেশন কেন হয়েছে জানেন? এটা কিন্তু আপনার কপিরাইট না, আপনার থাম্বনেলটা কপিরাইট হতে পারে কিন্তু আপনার ভিডিওটা কপিরাইট না আমার মনে হচ্ছে, এবং ওই জন্যই কিন্তু এটা জাস্ট মনিটাইজেশন হয়ে গেছে। এই ওপরে দুটো মনিটাইজেশন হয়েছে, এক্ষেত্রে এগুলো কিন্তু মনিটাইজেশন হতেও পারে, আপনি চালু করে দেখতে পারেন। মানে এখন কপিরাইট ভিডিও কিন্তু মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক, আপনি জাস্ট দেখতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এবং কোনো রকম ভায়োলেশন নেই, মানে আপনি কাজ করে যেতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। এবং আমরা ইনবক্সটা ঘুরে আসবো সব ঠিকঠাক আছে কি। এখানে কিন্তু সবই ঠিকঠাক আছে, কোনো রকম প্রবলেম নেই। ক্রিয়েটর টুলস সেখানে লাইভ ড্যাশবোর্ড, ওকে। তো কোনো রকম প্রবলেম নেই আর কি। এই পেজ টেজ আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম আপনাদের সামনেই, এখানে কিন্তু পেজটা খুব ভালোই আছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, তার কারণ হচ্ছে আমাদেরকে দিয়ে আপনি পেজটা রিভিউ করেছেন, বা আমাকে দিয়ে আপনার ফেসবুক পেজটা মানে দেখতে বলেছেন, চেক করতে বলেছেন। এক কথায় মানে এটা কিন্তু আমি মানে লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু লগ আউট করে দেবো। এবং লগ আউট করে দেওয়ার আগে কিছু কথা বলি, অনেকে আমার কাছে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে দিচ্ছে, এবং আপনাদের পেজটা কখন মনিটাইজেশন করতে দেবেন জানেন আপনি? আপনার পেজ যখন 10,000 ফলোয়ার হয়ে যাবে, এবং আপনি যদি মনে করেন যে আমি ইনস্টিম অ্যাড চালু করবো, ঠিক আছে, আপনার যদি ইনস্টিমে দেখে দেই, এই যে ইনস্টিম অ্যাডস, ঠিক আছে, আপনার যদি ইনকাম হবে কিন্তু ইনস্টিম অ্যাডে, আপনার আদারওয়াইজ কোনো জায়গার থেকে ইনকাম হবে না। আপনার এই ব্র্যান্ডেড কন্টেন্ট, ঠিক আছে, লেখা আছে, আপনি যদি ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আপনার 1000 ফলোয়ার লাগবে। এবং আপনি যদি মনে করেন ইনস্টিম অ্যাড চালু করবেন, আপনি যদি মনে করেন যে আপনার ফেসবুক পেজে এই ইনস্টিম অ্যাড চালু করবেন, সেক্ষেত্রে এই যে ইনস্টিম অ্যাড দেখুন, এগুলো কিন্তু ইনস্টিম অ্যাড এই মনিটাইজেশন হয়েছে। আপনি যদি মনে করেন ওভারভিউ ক্লিক করি, আপনি যদি মনে করেন এই যে ইনকামও হয়েছে মানে, তো এই যে ইনস্টিম অ্যাড, এটা এই জাস্ট ইনস্টিম অ্যাড এটা চালু করার জন্য কিন্তু আপনার 10,000 ফলোয়ার লাগবে। আপনি মানে এখানে গেলেই বুঝতে পারবেন, আপনার মানে ফেসবুক পেজে আপনি জাস্ট এখানে গিয়ে বুঝতে পারবেন। এবং অনেকে আমার কাছে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে দিচ্ছে, এবং আমি অনেকের আন্ডার রিভিউ করছি, অনেকের মানে ফেসবুক পেজ মনিটাইজেশন করে দিয়েছি। আমি জাস্ট একটা ফেসবুক পেজ দেখাই আপনাদের, মানে ওপেরা ব্রাউজারে গিয়ে আমি দেখাই, সবকটা ব্রাউজার লোডিং অবশ্য। এই পেজটা আমি কিছুদিন আগেই মনিটাইজেশন করেছিলাম, দেখাচ্ছি আপনাদের। ওপেরা ব্রাউজারের মধ্যে গেলাম, এবং আসার পরে এখানে আমি জাস্ট ফেসবুকের মধ্যে যাব, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। আমি কিন্তু মনিটাইজেশন করেছিলাম এই পেজটা, সবকটা পেজে আমি অনেকটা পেজ মনিটাইজেশন করেছি। এবং এখন কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, যদিও এখন মানে করোনা ভাইরাসের জন্য কিন্তু অফিস টফিস ছুটি, তাও আমি মনিটাইজেশন করে নিয়েছিলাম। এবার অনেকে দিচ্ছে যে আমার পেজটা মনিটাইজেশন করে দেন, আমার পেজটা মনিটাইজেশন করে দেন, এক্ষেত্রে আমি সেগুলো পাচ্ছি না, কেন জানেন তো? মানে আন্ডার রিভিউ হচ্ছে আপনার, মানে ওরা লিখেই দিচ্ছে ওখানে, আমি জাস্ট পেজের মধ্যে যাই, ওরা লিখেই দিচ্ছে যে আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না ফর করোনা ভাইরাস লকডাউন, আপনার মানে লকডাউনের জন্য কিন্তু আপনার মানে হবে না আর কি। জন্য কিন্তু তারা বলে দিয়েছে যে আপনার মানে লকডাউন বা এক কথায় অফিস টফিস সব ছুটি, তো ওই জন্য কিন্তু তারা মানে এক কথায় দেখতে পাচ্ছে না আপনার ফেসবুক পেজগুলো, ওই জন্যই কিন্তু দিচ্ছে না মনিটাইজেশনটা, ঠিক আছে। আমি জাস্ট ক্রিয়েটর স্টুডিওতে যাই, এই পেজের যে অনার সে হয়তো দেখলে বুঝতে পারবে, আমাকে দিয়ে সে কিন্তু মনিটাইজেশন করেছে, আমাকে দিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সব কিছু অ্যাড করেছে। এখানে কিন্তু আমি এই পেজটা মনিটাইজেশন করেছিলাম, বেশি দিন হয়নি, কিন্তু খুব ভালোভাবেই মনিটাইজেশন করেছে, এই ব্যাংকের বই টই মানে সব কিছুই মানে তার ডিটেলসগুলো দিয়ে, মানে জাস্ট কীভাবে স্টেক খেলেন।
পলিসি ইস্যু হয়ে গেছে, মানে জাস্ট পলিসি ইস্যু করেছে সে, মনিটাইজেশন হয়েছে অথচ মানে সে ভুলভাল ভিডিও আপলোড করেছে কিছুদিন আগে, মানে কিছু ছিল না, ঠিক আছে, এখানে কিন্তু কিছু ছিল না, সে কিন্তু মানে একটা স্ট্রাইক মনে হচ্ছে খেয়ে গেছে, অবশ্যই মনিটাইজেশন ইস্যু হয়ে গেছে আপনার, মানে এটা তো গ্রিন ছিল আপনার, ঠিক আছে, আপনি কি করলেন এটা, যাই হোক আপনার মানে পেজ আপনি যা পারেন করেন। তো এখানে দেখতে পাচ্ছি ইন স্টিম অ্যাড, এটা কিন্তু আমি জাস্ট সব অন করে দিয়েছি মনিটাইজেশন বাটন, এখানে কিন্তু কন্টেন্ট লাইব্রেরি চলে গেলাম এবং আসার পরে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ডলার আছে, ঠিক আছে, আমরা পেজটা একটু ছোটো করি, সিটিআর এখানে 110 করি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবকটাই অন আছে, এই যে মানে গ্রিন ডলার হয়ে গেছে, কোনো রকম প্রবলেম নেই, গ্রিন ডলার মানে এই মনিটাইজ, এগুলো এই ভিডিওগুলো মনিটাইজ আছে এবং ইনসাইট আছে, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পরে ভিউ টু আপনারা সব দেখতে পারবেন, লাস্ট 28 দিন সব কিছু দেখতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই এবং আর্নিং দেখতে পারবেন, নিচে আর্নিং আছে, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি 0.19 ইনকামটা হয়েছে এবং 38.8K ভিউ হয়েছে, ঠিক আছে, এই ভিউ ইনকামটা হয়েছে, মানে যে ভিডিওগুলো মনিটাইজে আছে সেই ভিডিও থেকে ইনকাম হয়েছে। তো আদার্স এই পেজটার কথা বলছি না, এই পেজটা কেটে দেই এবং কেটে দিয়ে এই পেজটা আমরা এখন লগ আউট করবো, ঠিক আছে, লগ আউটটা করে দেই, এই লগ আউট আপনার সামনে করে দিচ্ছি, ঠিক আছে, লগ আউট হয়ে গেল, পেজটা কিন্তু অটোমেটিক দেখা হয়ে গেল, মানে লগ আউট করে দিলাম, ঠিক আছে, লগ ইন উইথ ফেসবুক, এখন যদি লগ ইন করতে যাই তাহলে কিন্তু এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই লগ ইন হবে। আপনাদের মানে যদি কোনো রকম ফেসবুক পেজ থাকে, আপনারা যদি মনে করেন যে মনিটাইজেশন করতে দেবো, সেক্ষেত্রে আপনারা মানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা আমি মনিটাইজেশন করে দিতে পারি। তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবেন একটা বেল বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস হবে না।